যে ইসরায়েল গাজাকে পরিণত করেছে এক ধ্বংসস্তূপে, আজ সেই ইসরায়েলই চলছে ভয়াবহ দাবানলে। অগ্নিশিখা গ্রাস করছে বন, শহর, জনপদ। যে ইসরায়েল গাজার আকাশে বিস্ফোরণ ঘটাচ্ছিল, আজ সেই ইসরায়েলের আকাশে কালো ধোঁয়ার ছায়া। এ যেন প্রকৃতির এক নীরব প্রতিশোধ। না কোনো ঘোষণা, না কোনো হুঁশিয়ারি, শুধু নিঃশব্দ প্রতিশোধের লেলিহান আঘাত। গাজার সেই নিরীহ প্রাণগুলোর আর্তনাদ কি তবে বাতাসে গুজে রেখেছিল ঘৃণার বীজ? আর আজ সেই বিষ বীজে কি অগ্নিকণায় ফুটে উঠেছে? ভয়াল ধ্বংসস্তূপের মাঝে হারিয়ে গেছে এক সুন্দর শহর গাজা। এক সময়ের প্রাণচঞ্চল অলি গলি আজ পরিণত হয়েছে লাশের মিছিলে। শিশুদের কান্না, মায়েদের আর্তনাদ আর লাশে ভরা রাস্তাগুলো যেন ইতিহাসের এক কালো অধ্যায়। এই কালো অধ্যায় থামাতে কেউ ছুটে আসেনি। নীরব দর্শকের মতো দাঁড়িয়ে শুধু দেখছে। কিন্তু বিশ্ব চুপ থাকলেও প্রকৃতি চুপ থাকতে পারেনি। ইসরায়েল যেভাবে নির্বিচারে হামলা চালিয়েছে, মানবতাকে করেছে লজ্জিত, তার প্রতিধ্বনি যেন ফিরে এসেছে প্রকৃতির ভয়াল রূপে। প্রকৃতি তার নিজের ভাষায় জবাব দিচ্ছে ইসরায়েলকে। রাগে গজ গজ করে দাউ দাউ আগুন জ্বালিয়েছে ইসরায়েলের বুকে। প্রকৃতির জবাবে ভয়াবহ বিপদের মুখে পড়েছে ইসরায়েল। ভয়াবহ দাবানলে পড়েছে দেশটির বিস্তৃত এলাকা। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দাবানল, ইৎশেমেশ, ইশতাউল, বেইত মেইর ও মেসিলাত জিওন সহ আশেপাশের শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে জেরুজালেমে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ। বিমান, হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইসরায়েলে প্রায় 2500 একর জমি পুড়ে গেছে। শুধু ইসরায়েল নয়, একই সঙ্গে দাবানলে পুড়েছে দখলদার দেশটির বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র। 22 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পাইনল্যান্ডস এলাকায় শুরু হওয়া ভয়াবহ দাবানলে এরই মধ্যে 11,500 একরের বেশি বনভূমি পুড়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এটি গত 20 বছরের মধ্যে নিউ জার্সির লেসি টাউনশিপের ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। এই পৃথিবী কোনো অন্যায় ভুলে না, কারো কান্না হারিয়ে যায় না বাতাসে। সময়ের চাকা ঘুরে আবার ফিরে আসে, কখনো প্রতিবাদ হয়ে, কখনো প্রতিশোধ হয়ে। মাসের পর মাস ধরে আগ্রাসন, বোমা বর্ষণ, শিশুদের আর্তনাদ সব যেন আজ ফিরে আসছে অন্য এক রূপে। আগুনের রাগ থামাতে বেগ পেতে হয়েছে গাজার রক্তে হাত ধোয়া দুই রাষ্ট্রের। প্রকৃতির প্রতিশোধের ধ্বংসাত্মক ভাষা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র না বুঝতে পারলেও যেন বুঝতে পারছে পৃথিবী। তাই তো অনেকেই বলছেন, গাজায় যে নৃশংসতা চালানো হয়েছে, প্রকৃতি যেন তারই প্রতিশোধ নিচ্ছে এই দাবানলের মাধ্যমে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।